নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাকে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ আলুর দম করে দেখাবো। প্রথমে নুন হলুদ মাখিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেব ভালো করে, একটু লাল লাল করে। আলুটা ভেজে তুলে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ভালো করে আলুটা একটু ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, কাজু বাদাম, চালমগজ দিয়ে মশলাটা করে রেখেছি। আলুটা তুলে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে। আলুটাকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। জিরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা ভালো আসার জন্য হলুদ দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছি, সেখানে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, পোস্ত ভেজে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। ভালো করে কষিয়ে নিতে হবে। 2 চামচ ফেটানো টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে টক দইটা ফেটে যাবে। গ্যাসের আঁচটা কম করেই টক দইটা দিতে হবে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে কষাবো। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। কালারটা কি সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ তেলের মধ্যে দিলে তরকারির রঙটা খুব ভালো আসে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নুনটা একটু কম হয়েছিল, আমার দিয়ে দিলাম।